तब कथामृतं तप्त जीवनं कविभिडीरितं कल्मषापहं श्रवणमंगलम श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে এবং ঠনঠনে সিদ্ধেশ্বরী মন্দিরে গমন। একাদশ পরিচ্ছেদ। 1883 17 ডিসেম্বর। পরদিন 17 ডিসেম্বর সোমবার বেলা 8টা হইল। ঠাকুর সেই ঘরে বসিয়া আছেন। রাখাল লাটু প্রভৃতি ভক্তেরাও আছেন। মণি মেঝেতে বসিয়া আছেন। শ্রীযুক্ত মধু ডাক্তারও আসিয়াছেন। তিনি ঠাকুরের কাছে সেই ছোট খাটটির উপরেই বসিয়া আছেন। মধু ডাক্তার প্রবীণ। ঠাকুরের অসুখ হইলে প্রায়ই তিনি আসিয়া দেখেন। বড় রসিক লোক। মণি ঘরে প্রবেশ করিয়া প্রণামান্তর উপবেশন করিলেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি। কথাটা এই, সচ্চিদানন্দে প্রেম। কিরূপ প্রেম? ঈশ্বরকে কিরূপ ভালোবাসতে হবে? গৌরী বলতো, রামকে জানতে গেলে সীতার মতো হতে হয়, ভগবানকে জানতে গেলে ভগবতীর মতো হতে হয়। ভগবতী যেমন শিবের জন্য কঠোর তপস্যা করেছিলেন, সেই রূপ তপস্যা করতে হয়। পুরুষকে জানতে গেলে প্রকৃতি ভাব আশ্রয় করতে হয়, সখী ভাব, দাসী ভাব, মাতৃভাব। আমি সীতামূর্তি দর্শন করেছিলাম। দেখলাম সব মনটা রামেতেই রয়েছে। যোনি, হাত, পা, বসন ভূষণ কিছুতেই দৃষ্টি নাই। যেন জীবনটা রামময়। রাম না থাকলে, রামকে না পেলে প্রাণে বাঁচবে না। মণি: আজ্ঞা হাঁ, যেন পাগলিনী। শ্রীরামকৃষ্ণ: উন্মাদিনী। ঈশ্বরকে লাভ করতে গেলে পাগল হতে হয়। কামিনী কাঞ্চনে মন থাকলে হয় না। কামিনীর সঙ্গে রমণ, তাতে কি সুখ? ঈশ্বর দর্শন হলে রমণ সুখের কোটি গুণ আনন্দ হয়। গৌরী বলতো, মহাভাব হলে শরীরের সব ছিদ্র, লোমকূপ পর্যন্ত মহাজনী হয়ে যায়। এক একটি ছিদ্রে আত্মার সহিত রমণ সুখ বোধ হয়। শ্রীরামকৃষ্ণ: ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়, গুরুর মুখে শুনে নিতে হয় কি করলে তাকে পাওয়া যায়। গুরু নিজে পূর্ণ জ্ঞানী হলে তবে পথ দেখিয়ে দিতে পারে। পূর্ণ জ্ঞান হলে বাসনা যায়। 5 বছরের বালকের স্বভাব হয়। দত্তাত্রেয় আর জড়ভরত এদের বালকের স্বভাব হয়েছিল। মণি: আজ্ঞে, এদের খবর আছে। আরও এদের মতো কত জ্ঞানী লোক হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ: হাঁ, জ্ঞানীর সব বাসনা যায়। যা থাকে তাতে কোনো হানি হয় না। পরশমণিকে ছুঁলে তরবার সোনা হয়ে যায়। তখন আর সে তরবারে হিংসার কাজ হয় না। সেইরূপ জ্ঞানীর কাম ক্রোধের কেবল ভঙ্গিটুকু থাকে, নাম মাত্র, তাতে কোনো অনিষ্ট হয় না। মণি: আপনি যেমন বলেন, জ্ঞানী 3 গুণের অতীত হয়, সত্য, রজ, তম কোনো গুণেরই বশ নন। এরা 3 জনেই ডাকাত। শ্রীরামকৃষ্ণ: ওইগুলি ধারণা করা চায়। মণি: পূর্ণ জ্ঞানী পৃথিবীতে বোধহয় 3-4 জনের বেশি নাই। শ্রীরামকৃষ্ণ: কেন? পশ্চিমের মঠে অনেক সাধু সন্ন্যাসী দেখা যায়। মণি: আজ্ঞা, সে সন্ন্যাসী আমিও হতে পারি। শ্রীরামকৃষ্ণ এই কথায় কিয়ৎক্ষণ মণিকে একদৃষ্টে দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি: কি, সব ছেড়ে? মণি: মায়া না গেলে কি হবে? মায়াকে যদি জয় না করতে পারে, শুধু সন্ন্যাসী হয়ে কি হবে? সকলেই কিয়ৎক্ষণ চুপ করিয়া আছেন। মণি: আজ্ঞা, ত্রিগুণাতীত ভক্তি কাহাকে বলে? শ্রীরামকৃষ্ণ: সে ভক্তি হলে সব চিন্ময় দেখে। চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম, ভক্তও চিন্ময়, সব চিন্ময়। এ ভক্তি কম লোকের হয়। ডাক্তার মধু সহাস্যে: ত্রিগুণাতীত ভক্তি অর্থাৎ ভক্ত কোনো গুণের বশীভূত নয়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: হ্যাঁ, যেমন 5 বছরের বালক, কোনো গুণের বশ নয়। মধ্যাহ্নে সেবার পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটু বিশ্রাম করিতেছেন। শ্রীযুক্ত মণিলাল মল্লিক আসিয়া প্রণাম করিলেন ও মেঝেতে আসন গ্রহণ করিলেন। মণিও মেঝেতে বসিয়া আছেন।
ঠাকুর শুইয়া শুইয়া মণিমল্লিকের সঙ্গে মাঝে মাঝে এক একটি কথা কহিতেছেন। মণিমল্লিক: আপনি কেশব সেনকে দেখতে গিয়েছিলেন? শ্রীরামকৃষ্ণ: হাঁ। এখন কেমন আছেন? মণিমল্লিক: কিছু সারেন নাই। শ্রীরামকৃষ্ণ: দেখলাম বড় রাজসিক, অনেকক্ষণ বসিয়েছিল, তারপর দেখা হল। ঠাকুর উঠিয়া বসিলেন ও ভক্তদের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি: আমি রাম রাম করে পাগল হয়েছিলাম। সন্ন্যাসীর ঠাকুর রামলালাকে লয়ে লয়ে বেড়াতাম, তাকে নাওয়াতাম, খাওয়াতাম, শোয়াতাম, যেখানে যাব সঙ্গে করে লয়ে যেতাম। রামলালা রামলালা করে পাগল হয়ে গেলাম। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেত্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।